ঘুমেতে অচৈতন্য হয়ে পড়ল দশরথ রাবণ। চৈতন্য পাইয়া রাজা বলেছে মুনিরে, আজ ব্রাহ্মণ রূপে কাল তুমি এসেছো আমার দ্বারে। বলেছি ব্রাহ্মণ রূপে কাল তুমি আমার দ্বারে এসেছো। মুনি ঠাকুর, আপনি এসেছেন ভিক্ষার্থী রূপে, আমি ভিক্ষা দিব, আপনি ভিক্ষা নিয়ে চলে যাবেন, কিন্তু আমাকে ত্রিসত্য আবদ্ধ করে যেই না রাম লক্ষ্মণ দুটি ভাইকে ভিক্ষা চেয়েছেন, আমার বহুদিনের একটা পুরনো কথা আমার মনে জেগে গেছে। যে কথাটা মনে জাগলে আমার এই বক্ষখানা বিদীর্ণ হয়ে যায়, প্রাণটা কেমন যেন থেকে থেকে কেঁদে ওঠে। ও প্রাণ কান্দে ও সদয় হরি বলবো ঠাকুর। আমি একদিন রানী কইকেয়ীকে নিয়ে রসমঞ্চে রস আলোচনে মগ্ন ছিলাম। ঠিক এমন সময় কুলগুরু বশিষ্ঠ আমাকে খুঁজে না পেয়ে অনুমানে কইকেয়ীর দ্বারে এসে প্রদান্বিত হয়ে বললেন, রাজা দশরথ অসময় রাজা হয়ে রাজকার্য ভুলে নারী নিয়ে রসমঞ্চে রস আলোচনে মগ্ন হয়ে আসো। কোথা থেকে দিক হস্তে আসি রাজ্যের জল শোষণ করে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই। জল অভাবে রাজ্যে শস্য হচ্ছে না, প্রজারা স্থানান্তরে চলে যাচ্ছে। গুরুদেবের গর্জন শুনে আমি দ্রুত গতিতে বাইরে এলাম। গুরুদেবকে প্রদান্বিত দেখি গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বললাম, গুরুদেব আমার ক্রোধ সম্ভব করুন। আমি জীবিত থাকতে আমার রাজ্যে এখন অনাচার আমি হতে দিব না। ডাকতে বললাম, কোথায় সুমন্ত্র? শীঘ্র করে আমার রথে নিয়ে উপস্থিত করো। আজ্ঞা মাত্র সুমন্ত্র রথে নিয়ে উপস্থিত করলো। আমি আমার অস্ত্রাগার থেকে অস্ত্র নিলাম। মুনি ঠাকুর, আমার অস্ত্রাগারে ছিল একটা শক্তিশালী শব্দভেদী বাণ। সেই বাণটিও সেদিন আমি সঙ্গে নিতে ভুলি নাই। সেদিন ছিল বৃহস্পতিবার, অপরাহ্ন বেলা। জমিতে প্রবিতে গেলা ও গেলাম ত্রিপলে
মুনি ঠাকুর, আমি গুরুদেবের কথা মতো শ্রীফলের বনে গিয়ে উপস্থিত হলাম। সন্ধ্যা ঘনিয়ে গেছে। সেই বনে একজন অন্ধ ব্রাহ্মণ বাস করত। তার যে পত্নী ছিল সেও ছিল অন্ধা। অন্ধার একটা মাত্র সন্তান ছিল, নাম ছিল সিন্ধু। ৫ম বৎসরের বালক তখন। ঠিক ওই দিন রাত্রি দ্বীপ প্রহার কালে অন্ধ ব্রাহ্মণীকে ডাকতে বলছো, ব্রাহ্মণী রে, আমার যে বড় জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দিবি। ব্রাহ্মণীর জানা ছিল তাদের কুটিরে কোনো জল নাই। তার কারণ তাদের কুটিরে কোনো জলের পাত্র ছিল না। একটি মাত্র অলপ পাত্র ছিল, অর্থাৎ লাউয়ের বয়স। বালক সিন্ধু অপর বেলায় যে জলটুকু নিয়ে আসতো, নৈশ ভোজনের সব জলটুকু শেষ হয়ে যেত, অবশিষ্ট থাকতো না। তাই ব্রাহ্মণী জানা আছে তাদের কুটিরে কোনো জল নাই। ডাক দিয়ে বলে, চোখো, এখন রাত্রি দ্বীপ প্রহার কাল, অন্ধকার ধরণীকে গ্রাস করে রেখেছে। আর এহেন সময় তুমি চাইছো আমার কাছে জল, আমি তোমাকে কোথা থেকে জল দিব? আমাদের কুটিরে তো জল না। অন্ধ ব্রাহ্মণ ডাক দিয়ে বলেছে, ব্রাহ্মণী রে, আমার তো গলা বুক শুকিয়ে যাচ্ছে, তুই না হয় একটিবার সিন্ধুকে ডেকে দে। সিন্ধু ঘুমোচ্ছে, ছোট্ট বালক কিনা। চমকে উঠেছে ব্রাহ্মণী, কি বললে? এই গভীর নিশীথে তুমি সিন্ধুকে কেন ডেকে দিতে বলছো? তবে কি তুমি সিন্ধুকে জল আনতে পাঠাবে? শুনেছি নাকি মানুষ বৃদ্ধ হয়ে গেলে বিবেক বুদ্ধি শূন্য হয়ে যায়। তোমার কি আজ তাই ঘটলো? এই রাত্রিটুকু একটু কষ্ট করে থাকো, নিশি প্রভাত হতে না হতেই বালক সিন্ধু সরজু থেকে জল এনে দিলে তুমি প্রাণ ভরে জল পান করবে। অন্ধ ব্রাহ্মণ ডাকতে বলেছিল, পোড়ার মুখী, আমার জল পিপাসায় প্রাণবায়ু বহির্গত হচ্ছে এখন, আর তুই বলছিস সকালে জল এনে দিলে সেই জল পান করতে। এই রাত্রিকালে যদি জল পিপাসা আমার প্রাণবায়ু বহির্গত হয়ে যায়, সকালে রানা জল কে পান করবে রে? পিতা মাতার কথোপকথনে বালক সিন্ধুর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে মায়ের কোলে এসে ডাকতে বলেছে, মা, তোমরা কি বলা বলি করছো মা? সিন্ধু মাতা কথাটা সিন্ধুকে বলবে না। কেন? বয়সে তার বয়স ৫ম বৎসর হলে কি হবে? অতটুকু একটা বালক, তার একটাই মাত্র ব্রত ছিল, অন্ধা পিতা মাতার চরণ যুগল সেবা করা। সারাদিন ভিক্ষা করে যত কিঞ্চিত যা কিছু পেত, বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতার সেবার নিমিত্তে উপস্থিত করত। সিন্ধু মাতা মনে মনে চিন্তা করছে, তার পিতার যে জল পিপাসা, এই কথা যদি জানতে পারে, ওকে কিছুতে আর ধরে রাখা যাবে না। সিন্ধু বারবার জিজ্ঞাসা করছে, মা বলো না, কি বলা বলি করছো? কথাটা বলবে না বলে বিধির বিধানকে খণ্ডাতে পারে। হঠাৎ মুখ ফুসকে বেরিয়ে গেল, বাবা, তোমার পিতার জল পিপাসা, তুমি এত রাত্রে জল পাবে কোথায়? সিন্ধু বলেছে, মা, পিতার জল পিপাসা পেয়েছে আর বলছো জল পাবে কোথায়? অনুমতি করো মা, আমি এক্ষুনি যাত্রা করবো সরজুতে জল আনতে। বালক সিন্ধুকে বুকে চেপে ধরে মা বলছে, না রে বাপ, আমি কিছুতেই এই রাত্রিকালে তোমাকে জল আনতে যেতে দিব না। কেননা গভীর বন অতিক্রম করে সরজুতে যেতে হয়। সিন্ধু বলেছে, মা, তুমি কেমন কথা বলছো মা? আমার সম্মুখে অন্ধ পিতা জল পিপাসায় কাতর, সন্তান হয়ে পিতার মুখে যদি একটু জল আমি তুলে দিতে না পারি, তাহলে এই জগতের বুকে তোমরা আমাকে কেন এনেছিলে মা? সিন্ধু মাতা বলে, বাপরে, ওই এই ঘোর নিশা কালে কি সিংহ ব্যগ্র
চলে দলে দলে কি সিন্ধু মাতা বলেছে, সিন্ধুরে এই গভীর বনের ভিতর কত হিংস্র জীবজন্তু আছে, যদি রাত্রি কালে কোনো একটা অনিষ্ট হয়ে যায়। সিন্ধু বলেছো, মা তুমি কেমন কথা বলছো মা? আমি যাবো পিতার পিপাসার জল আনতে, তুমি দেখে নিও, তোমাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে ওই বনের হিংস্র পশু আমার কোনো ক্ষতি করবে না। অনুমতি করো, আমি জল আনতে যাবো মা। নাসর বান্দা সিন্ধু জল সে আনতে যাবেই। পরিশেষে মা ডাক দিয়ে বলেছে, গো গভীর নিশি ঘোর অন্ধকার রজনী ধরণীকে গ্রাস করে রেখেছে, এই বন অতিক্রম করে যাবে সরযূতে জল আনতে। এসো ওর হাতে হাত ধরি আমরা কিছু দূর পথ অগ্রসর হয়ে রইলাম। বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা বালক সিন্ধুর হাতে হাত ধরি যাত্রা করেছে গভীর বনের ভিতর। খানিকটা বন অতিক্রম করে সিন্ধু মাতা বলেছে, সিন্ধু যাও, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তুমি নির্ভয়ে গিয়ে জল নিয়ে এসো। পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করেছে সরযূতে। গভীর নিশি ঝিঝি পোকার ঝিঝি ডাক, মাঝে মাঝে হিংস্র জীবজন্তুর ডাকের ধ্বনি বেশি আসছে। অন্তরে তার ভীতির সঞ্চার, তথাপিও পিতার পিপাসার জল তাকে আনতেই হবে। তাই জলের পাত্রটা হাতে নিয়ে গুনগুন গুনগুন করে হরির নাম করতে করতে যাত্রা করেছে সরযূর উদ্দেশ্যে। ছুটতে ছুটতে সরযূর কিনারে গিয়ে যখন পৌঁছেছে, মনে মনে চিন্তা করছে, এই তো সরযূর কিনারে এসে গেছি। এখানে তো দিনের বেলায় ঋষি বালকদের সঙ্গে কত জল কেলি করি, তো অযথা আমি সময় নষ্ট করব না। তাই এক পদ জলে দিয়ে যেই না জলের পাত্র চেপে ধরেছে, বক 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 শব্দে জল পূর্ণ হচ্ছে। আমি ভাবলে দিকো হস্তি ওই জল করে বুঝি পারো কি হস্তি কেনে শব্দ বেদিবা কেনে ছাড়িলাম ও বানে পরম তুকে কি জলপুরীতে বারবি দিল
জল পূর্ণ করতে উদ্যত হয়েছে। ঠিক এলো সময় রাজা দশরথের শব্দ ভেদি বানাঘাত করেছে সিন্ধুর বক্ষে। বড় কষ্ট করে কিনারায় উঠে জলের পাত্রটা চেপে ধরে, জলের পাত্রটা রেখে দুহাতে বক্ষ চেপে ধরি, বালু চড়ার উপর গড়াগড়ি দিয়ে চিৎকার করে ডাকতে বলেছে, মা, মা গো, এ কি হলো মা? এসেছিলাম পিতার পিপাসার জল নিতে, এই জল নিয়ে তো তোমাদের কাছে আমার যাওয়া হলো না মা। কে এমন নির্দয় নিঠুর হয়ে আমার পক্ষে বানাঘাত করলে? আমি তো কারো অনিষ্ট করিনি মা গো। আমার এই চিৎকারের ধ্বনি যদি তোমাদের কর্ণ পর্যন্ত পৌঁছায়, একটিবার ছুটে এসে দেখে যাও, তোমাদের সিন্ধু পিতার পিপাসার জল নিতে এসে সরজুর কিনারে চির বিদায় পথের যাত্রী হয়ে গেছে। ওরে কে মানিলে রে, দারুণ বানরি ও প্রাণ পাখি রিয়া, বিপদ কালে পিতা মাতা গো, ও তোমরা রইলে গো, আসবার কালে বারে বারে হইয়া মায়ে নিষেধ করলো, মায়ের কথা না শুনিয়া ওই আমার প্রাণ বাসে, মা, তবে কি তোমার কথা অবমাননা করার ফলেই হলো মা? তোমাদের সিন্ধু আর তোমাদের সঙ্গে দেখা হলো না মা। হঠাৎ একটা বালকের চিৎকার ধ্বনি
আমার কর্ণগোচর হলো। চমকে উঠলাম, আমি রাজা দশরথ। দেখি, আমি বাণ নিক্ষেপ করার পর সরজুর কিনার থেকে কেন একটা বালকের আর্তচিৎকার ধ্বনি ভেসে আসছে। আমি দ্রুত গতিতে ছুটে গেলাম, গিয়ে দেখতে পাই ছোট্ট একটা বালক বালু চড়ার উপর গড়াগড়ি দিয়ে শুধু মা মা বলে ক্রন্দন করছে। আমি ছুটে গিয়ে বালকটিকে কোলে তুলে নিলাম। দেখি সর্বাঙ্গ রুধিরে ভিজে গেছে। কে তুমি বালক? এই গভীর নিশীথে এখানে কি করছিলে? বালকটি কাতর কণ্ঠে উত্তর দিলে, আমি অন্ধ ব্রাহ্মণ, অন্ধা ব্রাহ্মণীর একমাত্র সন্তান, নাম আমার সিন্ধু। আমি এসেছিলাম আমার পিতার পিপাসার জল নিতে। আপনি বলতে পারেন কে এমন নির্দয় নিষ্ঠুর হয়ে আমার পক্ষে বানাঘাত করলে? আমি মনে মনে ভাবলাম, হায় হায়, আমি কি করেছি? অন্ধ অন্ধার একখানা যষ্টি যে জোগাতো কিনা ক্ষুধায় ফল, পিপাসায় জল, তাকে আমি শব্দ ভেরি বানে শেষ করে ফেললাম। আমি কি করেছি? কাতর কণ্ঠে জানতে চাইল, আপনি কে? আমি বললাম, আমি অযোধ্যার রাজা দশরথ। মহারাজ, আপনি কেন এখানে? বলতে পারেন আমার পক্ষে কে বানাঘাত করেছে? আমি বললাম, ওরে বালক, আমি হস্তিজ্ঞানে একটা বাণ নিক্ষেপ করেছিলাম। সেই বাণটি যে তোমার পক্ষে এসে বিদীর্ণ করেছে। সিন্ধু বলেছে, আমি বিশ্বাস করি না, কেননা আমি পিতার মুখে শুনেছি অযোধ্যার রাজা দশরথ সে নাকি বড় ধার্মিক রাজা। আপনার দ্বারা এহেন কুকর্ম হতে পারে না। আমি শিরে করাঘাত আনলাম। ভাই রে মন, আমি কি করেছি? আমার পূর্বপুরুষে কেউ কোনোদিন ব্রহ্ম হত্যা করে নাই, আর আজ আমার হাতে সেই ব্রহ্ম হত্যা হয়ে গেল। আমি বলেছি, ভালো, সত্যি সত্যি আমার এই নিক্ষিপ্ত বাণ তোমার পক্ষে বিদীর্ণ করেছে। কিন্তু ডাকতে বলেছে, মহারাজ, সত্যি যদি তাই হয়, আপনি যদি শুধু আমার একাকে মারতেন, আমার কোনো দুঃখ ছিল না। জানেন, আপনি একটি বাণের 3-3টা প্রাণ নিয়ে নিয়েছেন। আমারে মারিলে রাজা, ও রাজা থাকে নাই গো। আমার অন্ধ অন্ধ পিতা মাতা, ও তাদের কি হবে? মহারাজ, আমার বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা, তাদের আমি দিন রাত সেবা করি, আর আপনি আজ আমাকে চির বিদায় দিয়ে দিলেন। তারা যে না খেয়ে মারা যাবে। আমি ডাকতে বললাম, ওরে ভালো, আমি এখন কি করবো? আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তুমি একটা উপায় আমাকে বলে দিতে পারো? অযোধ্যাধিপতি রাজা দশরথ কেমন রাজা ছিলেন? মর্তলোকে জন্মগ্রহণ করে সশরীরে স্বর্গে যেতে পারতেন। স্বর্গের দেবতারা পর্যন্ত সম্মান করে রাজা দশরথকে আসন দিতেন। আর সামান্য একটা 5ম বছরের বালকের কাছে জানতে চাইছে, বালক, তুমি আমাকে একটা উপায় বলে দিতে পারো? সিন্ধু ডাকতে বলেছে, মহারাজ, আমি আর বেশিক্ষণ
এই ধরাধামে থাকতে পারবো না। কেননা আমার জীব আড়ষ্ট হয়ে আসছে, চোখে আমি অন্ধকার দেখছি, আর অল্প সময়ের মধ্যে হয়তো আমার জীবন প্রদীপটা নিভে যাবে। আপনি জানেন না খুব বড় কত কষ্ট নিয়ে আমি জগৎ থেকে চলে যাচ্ছি। কেননা আমি দেখে এসেছি আমার পিতা জল পিপাসায় কাতর। আমি সন্তান হয়ে পিতার মুখে জলটুকু তুলে দিতে পারলাম না। ওগো পিতা, আমার বিলম্ব দেখে তুমি যেন আমাকে অভিসম্পাদ করো না পিতা। তোমাদের চরণে আমি যদি কোনো অপরাধ করে থাকি, অধম সন্তানের সকল অপরাধ তোমরা ক্ষমা করে দিও। আর তোমাদের চরণে আমি একটা প্রার্থনা রেখে যাই, যদি বিধাতা এই দুর্লভ মানব জন্ম দিয়ে জগতে আমাকে পাঠায়, যেন তোমাদের চরণ সেবা করবার অধিকারী হয়ে আমি জগতে আসতে পারি পিতা। সিন্ধু ডাক দিয়ে বলেছে, মহারাজ তাকিয়ে দেখো, আমার পিতার পিপাসার জল আমি পূর্ণ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি জল পিতার হাতে পৌঁছে দিতে পারলাম না। আমার মৃত্যুর পর পরিচয় অজ্ঞাত রেখে যদি ওই জলের পাত্রটা আমার পিতার হাতে পৌঁছে দিতে পারেন, আমি মরার পরেও শান্তি পাবো। আর যদি সম্ভব হয় এই হতভাগার মৃত দেহটা দিয়ে আমার অবাকিনী মায়ের কোলে একটু তুলে দিবে, ওই অবাকিনীকে ইহ জগতে আর কেউ কোনদিন মা বলে ডাকবে না। পঞ্চমোহবত শহরের ভালো বালক সিন্ধু হরিবোল হরিবোল বলতে বলতে আমার কোলের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ওর শেষ ইচ্ছাটুকু তোমাকে পূর্ণ করতেই হবে। তাই ওর মৃত দেহটা স্কন্ধে করি আমি জলের পাত্রটা হাতে তুলে নিলাম। চিন্তা করতে লাগলাম, এই গভীর নিশীথে আমি কোথায় যাব? এই গভীর বনের ভিতর কোথায় গিয়ে ওর অন্ধহত্যা পিতা মাতার দেখা আমি পাবো? এদিকে সিন্ধু মাতা ডাক দিয়ে বলেছে, ওগো সিন্ধু তো অনেকক্ষণ হয়ে গেছে সরজুতে জল আনতে গেছে, সরজু থেকে জল নিয়ে ফিরে আসতে তো এত সময় লাগে না। সন্তানের যদি কোনো বিপদ হয় আগে তার মায়ের মনে সাড়া দেয়। বিচলিত দেখি ব্রাহ্মণীকে, ব্রাহ্মণ চিৎকার করে ডাক দিয়েছে, ও সিন্ধু, সিন্ধুরে আয় বাবা, আমরা ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, তুমি নির্ভয় চলে এসো। গভীর নিশীথে বাতাসের তরঙ্গে তরঙ্গায়িত হয়ে অন্ধ ব্রাহ্মণের ডাকের ধ্বনি আমার কর্ণকুহরে করলো আঘাত। আমি সেই ডাক অনুসরণ করে যাত্রা করলাম বনের ভিতর। হাঁটতে হাঁটতে এসে দেখতে পাই সত্য সত্যই ভক্ত অন্ধা ব্রাহ্মণ ব্রাহ্মণী দুইজন সন্তানের আশা পথ পানে সে দাঁড়িয়ে আছে।
আমার আগমনী শব্দ শ্রবণ করি অন্ধ ব্রাহ্মণ ডাক দেবে চোর সিন্ধু এসেছিস বাবা, দে শীঘ্র করে জলের পাত্র দে। আমি কম্পিত হস্তে জলের পাত্র ব্রাহ্মণের হাতে তুলে দিলাম। প্রাণ ভরে ব্রাহ্মণ জল পান করলো। ডাকতে বলে চোর সিন্ধু কথা বলছিস না কেন? কাছে আয় বাবা, বুঝতে পেরেছি এই গভীর নিশীতে আমার জন্য জল আনতে হয়েছে বলে তুই আমার উপর অভিমান করেছিস। বৃদ্ধ পিতা মাতার উপর অভিমান করতে নেই। আজ যদি বিধাতা আমাদেরকে অন্ধ করে না রাখতো তাহলে কি তোকে জল আনতে যেতে হয়? আমার পিপাসার জল নিয়ে এসেছি, যাই বাবা একটিবার আমার পক্ষে আয়। আমি আর ধৈর্য রাখতে পারলাম না। আমি বললাম ওগো মুনি ঠাকুর, আমি তোমার সিন্ধু নই। চমকে উঠলো অন্ধ ব্রাহ্মণ, কি বললে? আমার সিন্ধু নও, তবে কে তুমি? আমি বললাম আমি অযোধ্যার রাজা দশরথ। রাজা দশরথ, তুমি কেন জলের পাত্র দিলে? আমার সিন্ধু কোথায়? প্রকৃত সত্য কথাটা আমাকে বলতেই হবে, তার কারণ যে পাপ আমি করে ফেলেছি তার কিঞ্চিৎ প্রায়শ্চিত্ত আমাকে এই মুহূর্তে করে যেতে হবে। আমি বললাম ওগো মুনি ঠাকুর, আমি অস্তিক জ্ঞানে একটা বাণ নিক্ষেপ করেছিলাম। সেই বাণটি তোমার সিন্ধুর পক্ষে বিদীর্ণ করি তোমার সিন্ধুকে আমি চিরদিনের মতো এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছি। কথাটা শ্রবণ মাত্র অন্ধ ব্রাহ্মণ হাহাকার করে ক্রন্দন করি ধরণী বক্ষে মূর্ছিত হয়ে পতিত হইল। অন্ধ ব্রাহ্মণী চিৎকার করে ডাকতে বলেছে, সিন্ধু রে, একটিবার আয় আমার বুকে সিন্ধু। আমি ওর শেষ ইচ্ছাটুকু পূর্ণ করবার নিমিত্তে ওর মৃত দেহটা অভাগিনী মায়ের কোলে তুলে দিলাম। সন্তান বুকে নিয়ে বদনে বদন দিয়ে ডাকতে বলেছে, একটিবার মামা বলে ডাক সিন্ধু। চৈতন্য ফিরে পেয়ে অন্ধ ব্রাহ্মণ বলে চড়ে পড়ার মুখী, কাকে কথা বলতে বলছিস? কথা সে বলবা, সে অনেক আগে বাকি দিয়ে চলে গেছে। সিন্ধু আর কোনদিন তোকে মা মা বলে ডাকবে না। ওরে শুনিয়া দারুণ বাণী ব্রাহ্মণী শিরে করা গাত হানি, ব্রাহ্মণী পড়ল ধরা তলে। আমার বুকের মালিক কেড়ে দিলি, ওরে কি ডাকিবে আমায় মামা বলে। একবারে তুমি নয়ন মেলে ওরে কে ডাকিবে আমায় মামা বলে, তারে আমি আর দেব বলে। ওরে মোদের ফেলে একা তুমি কোথা চলে যাও গো।
10 দিনে সহ্য করি নিশি দিনে দুঃখ হয়ে জঠরের জ্বালা এখন না বলিয়া কোনো কথা সবই হলো নীরবতা বুঝি শেষ হলো এই জীবনের পালা ব্রাহ্মণী করে হাই হাই হরিয়া ব্রাহ্মণের পায় বলে পুত্র মোর বাসাইয়া দেখো ব্রাহ্মণ কয় ও ব্রাহ্মণী ওরে মরলে পুত্র কি আর বাঁচেনি চলে যায় ওই সরোজর তীরে রাখি দিয়ে মনে দেব ব্রাহ্মণ ডাক দিয়ে বলেছে ব্রাহ্মণ হয়তো আমাদের অদৃষ্টে এটাই লেখা ছিল নইলে কোনোদিন রাত্রিতে আমার জল পিপাসা পায় না আজ কেন এমন জল পিপাসা পেল ডাক দিয়ে বলেছে রাজা দশরথ যা ঘটবার তা তো ঘটে গেছে একটা উপকার তোমাকে করতে হবে আমাদেরকে নিয়ে একটিবার সরোজর কিনারে পৌঁছে দাও সেইখানে গিয়ে পুত্রের তর্পণ করি সেই অগ্নিকুণ্ডে আমাদের প্রাণ আমরা বিসর্জন দিব আমি ব্রাহ্মণের হস্ত ধরলাম ব্রাহ্মণ মৃত পুত্রের স্কন্ধে করে ব্রাহ্মণীর হস্ত ধরে যাত্রা করলাম সরোজর দিকে হাঁটতে হাঁটতে সরোজর কিনারে গিয়ে যখন উপস্থিত হলাম আমি ডাক দিয়ে বললাম মুনি ঠাকুর আমরা সরোজর কিনারে এসে গেছি অন্ধ ব্রাহ্মণ বললেন রাজা দশরথ একটু কষ্ট তোমাকে করতে হবে এই বনবাস থেকে শুকনো চন্দন কাষ্ঠ আনি 3 ঠাই চিতা সাজা যদিও আমি রাজা কিন্তু আমি নিরুপায় ব্রাহ্মণের আজ্ঞা মাত্র আমি চন্দন কাষ্ঠ শুকনো কাষ্ঠ আনি 3 ঠাই চিতা সাজা ব্রাহ্মণ নিজের হস্তে হিন্দুকে মাঝখানে চিতায় শুয়ে দিলেন ডান পাশের চিতা অন্ধ ব্রাহ্মণ দাঁড়ালো বাম পাশের চিতা অন্ধা ব্রাহ্মণী দাঁড়ালো আমাকে ডাকতে বললো রাজা দশরথ তুমি আমার কাছে এসো আমি ধীরে ধীরে ব্রাহ্মণের সন্নিধানে গিয়ে দাঁড়ালাম ব্রাহ্মণ আমার সর্বাঙ্গে হস্ত লেপন করি মস্তক লক্ষ্য করে হস্ত দান করলেন বললেন এই বৃদ্ধ পুত্র শোকাতুর অন্ধ ব্রাহ্মণের একটা দীর্ঘ নিঃশ্বাস তোমাকে গ্রহণ করতে হবে আমি বললাম মুনি ঠাকুর তাই হোক কেননা যে পাপ আমি করেছি তার কিঞ্চিত প্রায়শ্চিত্ত এই মুহূর্ত আমার অন্তত হোক তাই অন্ধ ব্রাহ্মণ বললেন অন্ধই অন্ধায় আমরা দুইজন যাইব স্বর্গলোকে তুইও রাজা দশরথ মরবি একদিন ঠিক আমার মতো পুত্র শোকে অন্ধ ব্রাহ্মণের কথা শ্রবণ করি শত দুঃখের ভিতর দিয়েও হঠাৎ করে আমার একটু হাসি পেল আমি বললাম মুনি ঠাকুর যে কুকর্ম আমি করে ফেলেছি ঠিক এমনই একটা শাস্তি আমার হওয়া উচিত কিন্তু আমি এই দুঃখে মরে যাই আজ ব্রহ্মবাক্য ব্যর্থ হয়ে যায় চমকে উঠলেন অন্ধ ব্রাহ্মণ কি বললে
আমার বাক্য লঙ্ঘন হবে। হ্যাঁ মুনি ঠাকুর, আপনি হয়তো জানেন না, আমি একটা পুত্র সন্তানের আশায় একে একে 749 বিবাহ করেছি। একমাত্র কন্যা হেমলতা ভিন্ন আমার কোনো পুত্র সন্তান নাই। আর এই বৃদ্ধ বয়সে তো কোনো সন্তান আদি হবে সে আশা আমি ছেড়ে দিয়েছি। সিংহের মতো গর্জন করে উঠল অন্ধ ব্রাহ্মণ। কি বললে? আমার মুখের বাক্য লঙ্ঘন হবে, আমার সারা জীবনের তপস্যার ফল নিষ্ফল হবে, তা হতে পারে না। আমার মুখের বাক্য কবু না হইবে আর। এই অন্ধ ব্রাহ্মণের মুখের বাক্য রক্ষার পরে তোর ঘরে জন্ম নেবে স্বয়ং ভগবান। এক বিষ্ণু চতুরাংশে লোভিবে জন, শ্রেষ্ঠ পুত্র রামের শোকে মহারাজ হবে তোর অবশ্যই মরণ। অন্ধ ব্রাহ্মণের সেই কথাই আজ আমার পড়ে গেল। তাই তো বলেছি ব্রাহ্মণ রূপী কাল তুমি এসেছো আমায়। বিশ্বামিত্র মুনি ডাকতে বলেছে, রাজা দশরথ বলে এই জন্য তুমি আমাকে তিরস্কার করেছো। পুত্র শোকে তোমার মৃত্যু হবে সে কথা তো আমিও জানি, কিন্তু সে সময় এখনো অনেক কিছু। তুমি বিশ্বামিত্র মুনির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, সময় নষ্ট না করি শীঘ্র করে রাম লক্ষ্মণ এনে উপস্থিত। রাজা দশরথ এই জগৎ সংসারে যদি কেউ জানতে পারে জলে গেলে তার মৃত্যু হবে, জল দেখলে তার কিন্তু একটা আতঙ্ক হবে, জল তার কাছে আতঙ্ক, কখন না জানি কি হয়। তদ্রূপ রামধন ছিল রাজা দশরথের কাছে আতঙ্ক স্বরূপ। ধীরে ধীরে রাম বড় হয়, বিশ্বাস ওই অন্ধমুনির অভিশাপ রাজা দশরথকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল, যে কখন না জানি কখন সেই অভিশাপ প্রতিফলিত হয়। কাজ না জেনে না শুনে বিশ্বামিত্র মুনির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সপ্ত দিনের মতো রাম লক্ষ্মণ দুটি ভাইকে তুলে দিতে হবে, তুলে দিতে হবে বিশ্বামিত্র মুনির করে। না জানি কোন কার্য সাধনের জন্য কোথায় নিয়ে যাবে, কোন অজানা পথে। তাই রাজা দশরথ পাগল হয়ে গেছে, একবার অন্তঃপুরে যাচ্ছে আর বার ছুটে বাইরে আসছে। রানীগণ ডাকতে বলেছে, মহারাজ কি হলো, এমন ছুটাছুটি করছেন? দেখো রানীগণ, তারে বিশ্বামিত্র মুনি এসেছে রাম লক্ষ্মণকে তুলিতে। রাম লক্ষ্মণের হারে হলে যে আমার মরণ হবে, তাই নিজের মরণ জানতে পারি এইভাবে আমি উদ্যোগ নিয়ে ছুটাছুটি নিতে এসে স্যার দিয়ে দিতে হবে। আপনি প্রতিজ্ঞা আমি আনন্দ ছিলাম। প্রতিজ্ঞা করেছেন, হ্যাঁ, ভালো কাজ করেছেন। আপনার রামধনকে আপনি দিন, আমাদের রাম পুত্রকে আমরা দিব। রাজা দশরথ বলেছে, বিশ্বামিত্র মুনি খুব তেজস্বী মুনি, আমি যখন কথা দিয়ে ফেলেছি দুটি ভাইকে সাজিয়ে দাও। রাজ আজ্ঞা হয়ে গেছে। রানীগণ রাম লক্ষ্মণকে হারা হয়ে অযোধ্যায় থাকতে হবে 7 দিন। যে রামকে তিলেক বিন্দু না দেখে থাকতে পারে না, 7 দিন রাম লক্ষ্মণ অযোধ্যায় থাকবেন না, অযোধ্যা অন্ধকার হয়ে যাবে। তাই সকল রানীগণ একত্রেতে বসে উচ্চ ঈশ্বরে ক্রন্দন করতে আরম্ভ করেছে। পুরের ভিতরে ছিল কবুজা ভূমি, হাতে লাঠি, পিঠে ছিল তার মাংসের ঝুড়ি। বুড়িকে দেখতে যেন পশুর মধ্যে উট, শুনে গন্ডগোলের দড়ি বুড়ি ফুটে চলেছে অমনি। রাজ্যের মধ্যে বুড়ির মতো নাই রে, বুড়ি কয় তোরা কান্দিস কেন? মহারাজ মরল কখনে। কৌশল্যা কয়, ও বুড়ি তুমি কইছো কি কথা? শ্রী শ্রী মা দুর্গা দুর্গা তুমি বুড়ো হয়েছো বলো কি গা?
তোমার মুখে কি নাই কো ভালো কথা বুড়ি কয় তবে হয়েছে কি কৌশল্যা কয় ও বুড়ি এলো কোন মুনি নাকি সপ্ত দিনের মতো নিতেছে আমার লক্ষ্য আমরা পুরবাসী নারী যত কান্দি শুধু অবিরত কেননা পুত্র শোকে মহারাজের হবে অবশ্যই মরণ বুড়ি কয় তোরা বলিস কি রামালকারে তো সেদিন দেখেছি কবে তারা গেল গরুর বাড়ি কৌশল্যা কয় তারা মরবে কেন ও বুড়ি তুমি কি কানে করছো বুড়ি কয় একটু জোরে জারে এবার কৌশল্যা কয় জোরে জারে ও বুড়ি তারে বিশ্বামিত্র নিতে এসেছে রামা আর লক্ষণের তুমি কি কোনো উপায় করতে পারো বুড়ি কয় আমি জানা পারি তা পারি কি স্বর্গের বিদ্যা ধরি এই বুড়ো বয়সে কত মুনির ঋষিদের আমি মন ভোলাতে পারি তোরা তো আমায় মোটে মানিস না জানিস বুদ্ধি আমার এই তাই তো বিধাতা রেখেছে পিঠে ধোয়া পিঠে ওরে রামালকারে সেরে রেখে বর্ষা সরকারে দে পাঠিয়ে ওই মুনির সাথে নিমন্ত্রণ ডাকতে বলেছে বিশ্বামিত্র মুনির কাছে প্রতিজ্ঞাবদ্ধ মহারাজ তাতে কি হয়েছে তোদের মাথায় কি বুদ্ধি সাথী নাই ওরে বিশ্বামিত্র মুনি ইতিপূর্বে কোনদিন আমাদের অযোধ্যায় আসে নাই না আর আমাদের রাম লক্ষণকে দেখতে দিরু বড় তার শত্রুগুণকে দেখতে তদ্রূপ তা তোরা রাম লক্ষণকে না দিয়ে বড় তার শত্রুগুণকে নিমন্ত্রণ কর কথা বলে পাঠিয়ে দিবি বলেছে যুক্তিটা মোটামুটি খারাপ না তাহলে দেই মহারাজের কাছে গিয়ে বলে দেখি রানীগণ মহারাজকে গিয়ে ডাকি বলেছে মহারাজ হ্যাঁ বলো ওই কুবজা বুড়ি একটা যুক্তি দিয়েছে দেখুন তো যুক্তিটা আমার কাছে তোমরা খুলে বলো বিশ্বামিত্র মুনি ইতিপূর্বে কোনোদিন অযোধ্যায় আসেন আর আমাদের রাম লক্ষণ কেউ দেখে না আর আমাদের রাম লক্ষণ দুটি ভাইকে দেখতে যেরূপ অপরদিকে বড় তার শত্রুগুণকে দেখতে আমরা রাম লক্ষণকে না দিয়ে বড় তার শত্রুগুণকে নিমন্ত্রণ খাওয়ার কথা বলে পাঠিয়ে দেয় যুক্তিটা কেমন হয় যুক্তিটা একেবারে মন্দ না যদি টিকে যায় তাহলে ওদের দুই ভাবের এক মতামত একটু নিয়ে দেখতে হয় কোথায় রে বাপ রামচন্দ্র ভরত কোথায় রে বাপ শত্রু এখানে আছি আমি দুটি ভাই বিশ্বামিত্র মুনির সাথে নিমন্ত্রণ খেতে দিতে পারবে যেটা দিবে কি আরে খেতে দিবে মিষ্টি মিষ্টান্ন ফল ফলানি কথা যেতে পারবো পারবো বললে হবে না ওই বিশ্বামিত্র মুনি পথে গিয়ে ভরত তোমাকে যদি রাম বলে ডাকে আর শত্রুগুণ তোমাকে যদি লক্ষণ বলে ডাকে ডাক শুনতে পারবে সেটা তো বুঝি আগে বোঝো নিজের সাথে রাম লক্ষণ তোরা দুটি ভাই ভালো খেতে পারে না আমার মনে ইচ্ছা তোমাদের দুটি ভাই এবার পারবো আমার কাছে পরীক্ষা দাও কোথায় বাপ রামচন্দ্র কোথায় বাপ এখানে আছি আমি এইভাবে ভরত শত্রুগুণকে দুটি ভাইকে বুঝিয়ে সুঝিয়ে মুনির গোসরে এসে উঠল বিশ্বামিত্র মুনি আপদমস্তক দর্শন করি যে বিশ্বামিত্র মুনি মর্তলোকে ধ্যানে বসলে বৈকুণ্ঠ পর্যন্ত দেখতে পাবে এতই তেজ তার রাজা দশরথ ভরত শত্রুগুণকে নিয়ে এসেছে তার কি বুঝতে আর বাকি আছে তথাপিও রাজা দশরথের একটু মনের রাজা দশরথ ছিল তো বাৎসল্য প্রেমে অন্ধ যেরকম ছিল তারপরে এসেও নন্দ মহারাজ মাতা যশোদা পশুদেব মাতা দেবকী এদিকে অপরদিকে রাজা দশরথ কৌশল্যা মাতা এরা বাৎসল্য প্রেমে অন্ধ ছিল তাই বিশ্বামিত্র মুনি আপদমস্তক দর্শন করে ডাক দিয়ে বলেছে মহারাজ বলো এই কি রাম লক্ষণ এই যদি পুত্র আমার আমি সে কথা বলিনি তবে
বলেছি এই কি রাম লক্ষণ? আপনি বুঝতে পারছেন না, এই যে বড় আর এই যে ছোট। উত্তর আমার সঠিক হলো না, আমি কিন্তু সন্দেহ থেকে গেলাম। আচ্ছা বেশ। চলো চলো রে বসো না বাবা। সেখানে হতে তিনজনে করিল গমন। আশ্রম বাড়ি যেতে 2 গাছি পথ আছে, সেখানে গিয়ে দিল দর্শন। ওখানে গিয়ে জয় মধুসূদন শ্রী মধুসূদন জয় মধুসূদন বলে উঠে পড়েছে। মুনি বলে আপনি কি করতে শুরু জয় মধুসূদন শ্রী মধুসূদন কি বলতে আপনি? ওরে বৎস রাম লক্ষণ, এই জায়গাটা আসলে না আমার এরূপ করতে ইচ্ছা হয়। কারণ কি মুনি? কারণটা কি? কারণ আমার মাথা গোলমাল হয়ে যায় এই জায়গায় আসলে। কি সমস্যা? কেননা এই জায়গা থেকে আমার আশ্রম বাড়ি যেতে 2 গাছি পথ আছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। একটা বামের পথ, একটা ডাইনের পথ। এই বামের পথে যেতে বাবা 6 মাস লাগে, নিষ্কণ্টক পথ রয়েছে, তাতে কোনো ভয় নেই। আর এই বামের পথে যেতে দিবস 3 হয়, ডাইনের পথে যেতে দিবস 3 হয়। দুর্জয় তারকা নামে আছে, রাক্ষসী ভয়। এবার তোমরা দুটি ভাই বলো কোন পথে যাবো? গাড়ি কোন পথে যাওয়া? আমরা বামের কথা যাবো। হ্যাঁ। বামের পথে। রাক্ষসটা লাভ না। বাহ, তা বামের পথে যেতে কি বললাম আমি 6 মাস লাগে। আর তা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বলো। 6 মাস আর 9 মাস তাতে কি হবে? খাতি খাতি বাবাকে হবে। বুঝিয়ে বলবো। হ্যাঁ। বিশ্বামিত্র মুনির কথার তো একটা দাম আছে, আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি সপ্ততে। বিশ্বামিত্র মুনি মনে মনে চিন্তা করছে, রাজা দশরথ, তুমি তো আমার সঙ্গে চাতুরি করেছো, তোমার চাতুরি ধরার ফা তোমার জানা আছে। রাম লক্ষণ, বলুন। তোমরা দুটি ভাই কি তারকা নিধন করতে পারবে? সে আমার কি কি ক্ষতি ক্ষতি করেছে? বাহু সুবাহু বধ করতে সে পারবে? আমার কি ক্ষতি করলো আমাকে? তাহলে দুটি ভাই যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছি? নিমন্ত্রণ খেতে। খেতে। নিমন্ত্রণ খেতে, নিমন্ত্রণ তোমাদের আসছি। হ্যাঁ, খেতে যেতে আর হবে। গর্জিয়া উঠিল যদি মুনির নন্দন, ভয় পেয়ে ছুটে পালায় ভাই বন্ধন। বিশ্বামিত্র মুনির বিক্রম দেখি দুটি ভাই ভয়ে ভীত হয়ে ছুটতে ছুটতে অযোধ্যাপুরের ভিতর। পিতার সম্মুখে গিয়ে ডাকতে বলেছে, পিতা, ওই মুনি পথে গিয়ে কত কি জিজ্ঞাসা করে নিমন্ত্রণ খাইয়েছিল আমাদের। একটিবার দ্বারে গিয়ে দেখো ব্রহ্মগ্নি প্রজ্বলিত করে কেমন ভাবে অযোধ্যাদিমুখে ছুটে আসছে। রাজা দশরথের জানা ছিল ব্রহ্ম অগ্নি নির্বাপিত করতে গেলে মুনি পদযুগলে গঙ্গা জল দিতে হয়। তাই স্বর্ণ কমণ্ডলিতে দ্রুত গঙ্গা জল নিয়ে ছুটে দ্বারে এসে উপস্থিত। বিশ্বামিত্র মুনি দূর থেকে ক্রোধান্বিত হয়ে হাঁক দিয়েছে, রাজা দশরথ, বিশ্বামিত্র মুনির সঙ্গে চাতুরীর ফল তোমার জানা নেই। আমি এই মুনি কুমার হলে তোমার অযোধ্যা ভস্মীভূত করে দিব। যেই না দ্বারে এসে উপস্থিত হলেন, রাজা দশরথ স্বর্ণ কৌমণ্ডলী বাড়ি মুনি ঠাকুরের চরণে ঢেলে দিলেন। ব্রহ্ম অগ্নি নির্বাপিত হলো। করজোড়ে বললেন, হে মুনিগণ, আমার অপরাধ আপনি ক্ষমা করুন। হয়তো কোনো দুষ্ট লোকের প্ররোচনায় পড়ে এমনটা হয়ে গেছে, আমার দ্বারা এহেন কর্ম হতে পারে না। বলেছে, তাই যদি হয় তাহলে আর সময় নষ্ট না করি, কোন ছল চাতুরি না করি, রাম লক্ষণ দুটি ভাইকে নিয়ে উপস্থিত করো। বিশ্বামিত্র মুনিকে ক্রোধান্বিত দেখি বিশ্বামিত্র মুনিকে দাঁড়িয়ে রেখে রাজা দশরথ মনক্ষুণ্ণ অবস্থায় পুনরায় আবার অন্তঃপুরে যাত্রা করছে। ওরে দয়াল, রামকে সাজায়ে ভগবান কে সাজায়ে আদি অনেক লক্ষ্য করো মুনি মহাশয়, এখনই সাজিয়ে আমি আমার রাম দয়া পাই।
বিশ্বামিত্র মুনিকে দ্বারে রেখে রাজা দশরথ পুনরায় অন্তঃপুরে গিয়ে ডাকতে বলেছে, রানীগণ, তোমাদের এই চাতুরী বিশ্বামিত্র মুনি ধরে ফেলেছে, আর কোনো চাতুরী নয়। ওই বিশ্বামিত্র মুনি বড় বিচক্ষণ। আমি আজ্ঞা করছি রাম লক্ষ্মণ দুটি ভাইকে সাজিয়ে দাও। রাজ আজ্ঞা হয়ে গেছে। আর রানীগণ নিরুপায় দুটি ভাইকে সাজাবে। কাছে নিয়ে কৌশল্যা মাতা বলছে, সুমিত্রা রে, বলো দিদি, আমরা রামকে দিব না রে, কি করবে দিদি? রামকে আমরা কোথাও লুকিয়ে রাখবো। কোথায় লুকিয়ে রাখবে? কেন অন্ধকার ঘরের ভিতর রামকে লুকিয়ে রাখবো? পারবে তো দিদি? সুমিত্রা বলেছে, দিদি, রামকে অন্ধকার ঘরে লুকিয়ে রাখা যায়? লক্ষ কোটি আলো দিলে যে ওই অন্ধকার না করে। এক রামের রূপে দিদি এই জগৎ আলো করে। তুমি রামকে অন্ধকার ঘরে লুকিয়ে রাখতে চাইছো দিদি? রামকে কি কোনো অন্ধকার ঘরে লুকিয়ে রাখা যায়? রামকে তুমি জঠরে ধরেছো সত্য, কিন্তু রামকে তুমি চেনো না। এই মায়াময় জগৎ সংসারে ভগবান যদি কৃপা করে কাউকে চেনা না দেন, এই মায়ার চক্ষু দিয়ে ভগবানের স্বরূপ জানা যায় না। এই জগতের বুকে জানেন আমরা সবাই অন্ধ। যদি বলেন কেমন অন্ধ? রাধারানী যেদিন জগতের বুকে আবির্ভূত হয়েছিলেন, আমরা সবাই জানি তিনি ছিলেন জন্ম অন্ধা। কেন জন্ম অন্ধা হয়ে জগতে এলেন? গোলক বৈকুণ্ঠে অনাদির আদি গোবিন্দ শ্রীমতী রাধারানীকে বলছে, ওগো রাধে, জীব তার কর্মের দ্বারাই দিনে দিনে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অসুরদের অত্যাচারে জনজীবন বিপর্যস্ত। আমাকে ধরায় যেতে হবে। আমি যে ধরায় যাব, তোমাকেও তো যেতে হবে না। রাধারানী বলেছিল, প্রভু গো, জগতে আমি যাব, কিন্তু একটা কথা আমাকে দিতে হবে। কি কথা? প্রত্যেক দিন যে নয়ন দিয়ে আমি তোমাকে দেখি, ওই মায়াময় জগতে গিয়ে মায়াময় জগৎ দেখবার আগে আমি তোমাকে দেখি। তুমি যেদিন কৃপা করে আমার অঙ্গ স্পর্শ করবে, আমি নয়ন মেলে অগ্রে তোমার পুরোটি দেখবো, তারপর জগৎ। ভগবান বলেছিল, কথা দিলাম তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই তো বৃষভানু রাজার গৃহে রাধারানী যেদিন আবির্ভূত হয়েছিলেন, তিনি ছিলেন জন্ম অন্ধা। বাড়ির আশেপাশে যদি কোনো ছেলে মেয়ে হয়, পাড়া প্রতিবেশী মায়েরা বলে না, তাই অমুকের একটা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, কিন্তু দেখে আসে। তদ্রূপ মা যশোমতী মনে মনে চিন্তা করছে, বৃষভানু রাজার গৃহে কীর্তিদের একটা কন্যা সন্তান হয়েছে, তাহলে তো একটু দেখতে যেতে হয়। কিন্তু দেখতে তো যাব, ছেলেকে নেওয়া যাবে না। কে? গোপাল। কেন? শুনেছি নাকি মেয়েটা জন্ম অন্ধা। যদি ওর সঙ্গে স্পর্শে গেলে আমার গোপালের কোনো ক্ষতি হয়। মায়েরা কিন্তু একটা দিক থেকে ভীষণ স্বার্থপর। কোন দিকে? নিজের সন্তানের দিকে। ভগবানকে ডেকে বলে, হে ভগবান, যত দুঃখ, যত যন্ত্রণা, যত কষ্ট তুমি আমাকে দাও, কিন্তু আমার ছেলে যেন ভালো থাকে। মায়ের মতো ভালো এই জগৎ সংসারে আর কেউ বাঁচতে পারে না। মানে গৃহে যার সংসার অন্যতার, দেখিলে মায়ের মুখ বুঝে যায় সকল দুঃখ। বটবৃক্ষের ছায়া যেমন মায়ের সুশীতল ভালোবাসা তেমন। এই জগতে গরিব কে জানেন? যার মা নেই, সেই হচ্ছে গরিব। মায়ের মন তো ওই যে বাৎসল্য প্রেমে অন্ধ বললাম না, তা গোপালকে নিবে না মা। গোপাল ছোট ছোট ছেলে মেয়ে তো বাড়িতে রেখে বাবা মা কোথাও যেতে চায়, ছেলে মেয়ে পিছু নেয় কিনা, তাই বুঝিয়ে বলে, বাবা শোনা মানে তুমি বাড়িতে একটু খেলা করো, আমি ওই বাড়িতে যাবো আর। তেমনি মা যশোমতী গোপালকে বলছে, গোপাল বাবা শোনা মানি,
তুমি বাড়িতে একটু খেলা করো, আমি একটু ওই বাড়িতে যাবো। আর আমি পিছু নেয় না ছেলে পেলে, নাম আমি যাবো, আমাকে নিয়ে যাও। ঠিক তেমনি মতো গোপালও পিছু নিয়েছে, নাম আমি যাবো, আমাকে নিয়ে যাও। মনে মনে বলছে, মা ওখানে তো তোমার আগে আমার যাওয়ার দরকার, কেননা আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ রাজারানী নয়ন খুলবে না, প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে যেতে হবে। তাই বলছে, নাম আমি যাব। তা দেখবেন পরিশেষে যখন ছেলেকে রাখা যায় না তখন ভয় দেখায় মায়েরা, না বাবা ওখানে যাওয়া যাবে না, ওখানে ভয় আছে। তদ্রূপ মা যশোদা গোপালকে ভয় দেখাচ্ছে, গোপাল ওখানে যাওয়া যাবে না, ওখানে ভয় আছে। গোপাল মনে মনে বলছে, মা যার ভয় জগৎ পায় তুমি তাকে ভয় দেখাও। কি অপূর্ব কথা দেখেছেন, যার ভয় সমগ্র জগৎ পায় আর তুমি মা আমাকে ভয় দেখাচ্ছ। আমি যাব, আমাকে নিতে হবে। যখন আর পাঁচ ছাড়ছে না কি করে, চল তোকে নিয়েই যাব। এখন সে ছোট গোপালকে কোলে নিয়ে মা যশোমতী যাত্রা করেছে বৃষভানু রাজার দিকে। তা যখন যাচ্ছে বৃন্দাবনে মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদের দেখবেন যখন বাইরে নিয়ে কোথাও যায় তখন কি করে, একটা স্বভাব আছে মায়েদের, আসলটা ছেলেটার মাথার উপর দিয়ে দেয়। কেন? বাইরের কোনো খারাপ বাতাস ছেলের গায়ে না লাগে, কারো খারাপ দৃষ্টি ছেলের উপর না পড়ে। তাই মা যশোমতী গোপালকে কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে বৃষভানু রাজার ঘরে। তো বৃষভানু রাজার ঘরে গিয়ে যখন উপস্থিত হয়েছে দেখতে পায় রাধারানী শয়নে রয়েছে। মা যশোমতী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গোপাল মনে মনে চিন্তা করছে, মা যদি আমাকে কোল থেকে না নামায় তাহলে তো আমি রাধারানীর কাছে যেতে পারবো না, আর ওর মনোবাসনা পূর্ণ হবে না। তাই কি করা যায়, কি করা যায়, দুষ্ট তো, মায়ের একটা ক্ষতি অন্তত আমাকে করতে হবে। কি করি, মায়ের গলায় ছিল একটা দামি মুক্তার মালা, হঠাৎ মালার ভিতর হাত ঢুকিয়ে দিয়ে যেই না টান দিয়েছে মালাটা ছিঁড়ে ঝরঝর করে মুক্তাগুলো মাটিতে ঝরে পড়ে গেছে। মা বলছে, সর্বনাশ গোপাল, এ তুই কি করলি, আমার এত দামি মুক্তার মালাটা ছিঁড়ে দিলি। মা কি করলো, ছোট্ট শিশু গোপালকে কোল থেকে নামিয়ে দিয়ে জাগতিক জগতের মুক্তা কুড়াতে লাগলো মা যশোদা। বৈষ্ণব কবি বলছে, এই তো মা তুমি ভুল করলে, জাগতিক জগতের মোহে ভুলে তুমি কৃষ্ণ ধনকে হারালে। গোপাল কি করলো, হামাগুড়ি দিয়ে দিয়ে রাধারানীর কাছে গিয়ে উপনীত হল। যেই না বক্ষ মাঝে স্পর্শ করলো, রাধারানী বলছে, আমি বুঝিতে পারিলাম আমার বধূ এসেছে। এই জগতের বুকে সত্যকারের যদি ভালোবাসা থাকে তাহলে আলো লাগে না, অন্ধকারে গিয়ে যদি হাত ধরা হয় বলে দেওয়া যায় আমার মনের মানুষ এসেছে। যেই না বক্ষ মাঝে স্পর্শ করলো রাধারানী বুঝতে পারলো আমার মনের মানুষ এসেছে। তাই নয়ন মেলে চন্দ্র বদন দেখতে পেল কৃষ্ণের। রাধারানী যেমন অন্ধ ছিল আমরাও তদ্রূপ অন্ধ। যেমন অন্ধ আমরা ছোটবেলায় পাঠশালাতে পড়েছি, একে চন্দ্র দুটি পক্ষ তিনে নেত্র, তিনটে নেত্র মানে তিনটা চোখ। এই দুইটা চোখ কি মায়াময় জগৎ দেখার জন্য, এই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, ভগবানের স্বরূপ জানা যায় না। আরেকটা নয়ন জীবের আছে, কোনটা, যেটা দিব্য জ্ঞানের নয়ন। এই দিব্য জ্ঞানের নয়ন জীব পাবে কেমন করে, সদ্গুরুর কৃপা বলে। এই দিব্য জ্ঞানের নয়ন আমার যেদিন উন্মোচিত হবে সেই দিন আমি ভগবানের স্বরূপ জানতে পারবো। তাই সুমিত্রা মা ডাকতে বলেছে, তুমি বাৎসল্য প্রেমে অন্ধ হয়ে আছো, এই চক্ষুতে তুমি কিছুতেই রামের স্বরূপ জানতে পারবে না। কেননা ভগবান